নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছেন। মা নাগমাতার মন্দিরের পক্ষ থেকে সকলকে জানাই আমার বিনম্র প্রণাম। আজ শুক্রবার, আজ আমাদের মায়ের অমাবস্যা পুজো। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সকাল 8:30 থেকেই শুরু হয়েছে অমাবস্যা তিথি। যেহেতু গতকাল শিব চতুর্দশী ছিল, তাই গতকাল আর মায়ের অমাবস্যার পুজোটা করা হয়নি। আজ আমাদের মায়ের অমাবস্যার পুজো হবে। সকাল 6টা মতন বাজে এখন, স্নান করে চলে এসেছি মন্দিরে। আর এই যে আপনারা আমাদের দেবাদিদেব মহাদেবকে দর্শন করুন। বাবার শিব চতুর্দশীর পুজো হয়েছে গতকাল। মন্দিরের মেঝে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং মায়ের পুজোর সমস্ত বাসন ধুয়ে এখন মন্দিরের বারান্দাটায় বসেছি ফুলগুলো সাজিয়ে নিতে। এখন তো একটু একটু করে গরম পড়ছে, তাই গাছেও মোটামুটি ভালোই জবা ফুল পাচ্ছি। আর এই যে নীল অপরাজিতা ফুলগুলো দেখছেন, পাশের বাড়ির একজন দিদা আমাদের মায়ের জন্য এই নীল অপরাজিতা ফুল পাঠিয়েছে, সেগুলোই এখন থালাতে সাজিয়ে নিচ্ছি। ফুল সাজিয়ে রেখে এখন বসেছি মায়ের জন্য কিছু ফল বানিয়ে নিতে। সামনে এই যে আবির রঙের ঝুড়িটা আপনারা দেখছেন, দুদিন আগে এই ঝুড়িটি মা কিনে নিয়ে এসছে। একটু একটু করে তো এবার গরম পড়ে যাচ্ছে, ফল সব পেপারের মধ্যে রাখলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। আর এই ঝুড়ির মধ্যে রাখলে কি হয়, আলো বাতাসও পায় আর সহজে খারাপও হয় না। তাই এই ঝুড়ির মধ্যেই ফলগুলো সব ঢেলে রাখা হয়। আজ তো আমাদের মায়ের অমাবস্যার পুজো। অন্যান্য দিনের নিত্য পূজার চেয়ে আজকের অমাবস্যার পুজোটা একটু অন্যভাবেই দেওয়ার চেষ্টা করি। মায়ের জন্য একটু কিছু ভোগের আয়োজন করি। মায়ের কিছু প্রিয় ফুল, সেগুলো মাকে অর্পণ করা হয়। যেহেতু আমাদের বাড়িতে মা মনসা প্রতিষ্ঠিত, সেই জন্য অমাবস্যা, পূর্ণিমা এই তিথিগুলোতে মায়ের বিশেষ পুজো হয়ে থাকে। পদ্ম পুরাণ অনুসারে পদ্ম পাতায় মা মনসার জন্ম হয়, তাই পদ্ম ফুল মায়ের খুবই প্রিয় একটি ফুল। বিশেষ বিশেষ দিনে আমাদের বাড়িতে মাকে পদ্ম ফুল অর্পণ করা হয়। সেই ছোট্টবেলা থেকে ঠাকুরের পুজো দেওয়া বা ঠাকুরের পুজোর জোগাড় করতে আমার কিন্তু বেশ ভালো লাগে। তাই আমাদের বাড়িতে সকালের নিত্য পূজাটা প্রায় আমি দেওয়ার চেষ্টা করি। যদি কোনোদিন আমি ব্যস্ত থাকি, তখন আমার মা করে। সকালে প্রথমেই মন্দিরে এসে দরজা খুলে যখন মায়ের মুখটা দর্শন করি, তখন মনে হয় যেন সারাদিনের কাজ করার জন্য অনেক শক্তি আমি পেয়ে গেলাম। সকালে এসে মায়ের পুজোর জোগাড় করা, মায়ের জন্য ফুল তোলা, পুজোর সময় মন্দিরের ধূপ ধুনার সুঘ্রাণ, মন্ত্রের উচ্চারণ। সকালবেলায় আমাদের মন্দিরের পরিবেশটা কিন্তু একটু অন্যরকম লাগে। আমার ফল বানানো প্রায় শেষ হয়ে এসছে। চলুন একবার দেখি মায়ের ভোগ রান্না কতদূর এগালো। চলে এসেছি ভোগ রান্নার কাছে। ভোগ রান্না প্রায় শেষের পথে। আজকের ভোগে থাকবে লুচি, সুজির হালুয়া, 5 রকমের ভাজা আর চাটনি। যেহেতু আমাদের মায়ের অন্নভোগ হয় না, তাই লুচি, সুজি, 5 রকমের ভাজা এগুলোই বিশেষ বিশেষ দিনে মাকে ভোগ হিসাবে দেওয়া হয়। আজ তো অমাবস্যার পুজো, মায়ের ঘটের ডাবটাও পরিবর্তন করা হবে, তাই সিঁদুর দিয়ে ডাবের ওপরে এখন আমি স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি।
গতকাল বাজার থেকে মায়ের জন্য এই ফুলের মালাটা নিয়ে এসেছিলাম, যেহেতু অমাবস্যা তাই আজ সেটাই মাকে পরিয়ে দিয়েছি। সমস্ত কিছু জোগাড় করে নিয়ে এখন আমি পুজোয় বসবো। মাও ভোগের থালাটা মন্দিরে পৌঁছে দিয়ে গেছেন। মায়ের পুজো এইমাত্রই শেষ হয়েছে। যেহেতু একা হাতেই ক্যামেরা করি তাই পুজোর সময় আর ভিডিও করা হয়ে ওঠেনি। আর এই যে আপনারা দর্শন করুন মায়ের ভোগ। কথায় আছে ভোগ দর্শনে নাকি দুর্ভোগ কাটে। মনের আশা যিনি পূরণ করেন তিনিই মা মনসা। আপনারা সবাই নিজ নিজ মনস্কামনা, মনের বাসনা, মনের আশা মাকে জানান, মা অবশ্যই তা পূরণ করবেন। সবাই ভালো থাকবেন। জয় মা মনসা।